আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইতোমধ্যে এই হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এদিকে লেবাননের ভেতরে অভিযান চালানোর জন্য ইসরায়েলি সেনাদের প্রস্তুত রেখেছে ইসরায়েল। এই মুহূর্তে ইসরায়েলের উদ্দেশ্য হল হিজবুল্লাহর আপাত দৃশ্যমান দুর্বলতাকে সুযোগ হিসেবে কাজে লাগানো। কিন্তু ইরানের দিক থেকে হামলার বিষয়টি ছিল অপ্রত্যাশিত। বিশ্লেষকরা বলছেন, লেবাননের ভেতরে ইসরায়েলের হামলা হবে বড় ভুল। তাদেরকে মনে রাখতে হবে, অতীতে 5টি সংঘাতের কোনোটিতেই তারা হিজবুল্লাহর বিরুদ্ধে জয়ী হতে পারেনি। প্রতিবারই ইসরায়েলের হামলা তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরে এসেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। 27 সেপ্টেম্বর ইসরায়েল যে হামলা চালায় তার পেছনে একটা উদ্দেশ্য ছিল। লেবাননের ভেতরে সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে ওই হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সদর দপ্তর। অবশ্য এর আগে থেকেই হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানকে টার্গেট করে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের কর্মকর্তারা দাবি করেছেন, এইসব হামলায় হিজবুল্লাহ সিনিয়র নেতাদের অনেকেই নিহত হয়েছেন। 25 সেপ্টেম্বর ইসরায়েলি সেনাপ্রধান হালেভি যে বক্তৃতা করেছিলেন সেটা ছিল যথেষ্ট আগ্রাসী। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোমরা ভেতরে প্রবেশ করো, শত্রুদেরকে ধ্বংস করো এবং হিজবুল্লাহর অবকাঠামোগুলো গুড়িয়ে দাও। হিজবুল্লাহ যেহেতু লেবাননের সাধারণ জনমানুষের সাথে মিশে আছে, তাই ইসরায়েলের এই হামলার অর্থ হল বহু নিরপরাধ বেসামরিক মানুষ সেখানে নিহত হবে। 2006 সাল থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী উভয়ই প্রত্যক্ষ সংঘাত এড়িয়ে এসেছে। বহু বছর ধরে তারা পরস্পরের বিরুদ্ধে ছোটখাটো হামলা ও তার জবাব দিয়েছে, কিন্তু সবসময় তাদের চেষ্টা ছিল বড় ধরনের যুদ্ধ যাতে এড়ানো যায়। কিন্তু 7 অক্টোবর হামাসের অভিযানের পর দুই পক্ষের সংঘাতের মাত্রা বাড়তে শুরু করে। ইসরায়েলের স্থল অভিযান হিজবুল্লাহ ও লেবাননের জন্য কী পরিস্থিতি নিয়ে আসবে সেটা এখন বড় প্রশ্ন। ইসরায়েল আগে লেবাননে যেসব সামরিক সংঘাতে জড়িয়েছে তার সব ক্ষেত্রেই দেখা গেছে হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়েছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওকে ধ্বংস করা হলেও হামাসের অভ্যুত্থান ঠেকানো যায়নি, বরং এই ধ্বংসের প্রক্রিয়া হামাসের উত্থানকে আরও জোরদার করেছে। একইভাবে ইসরায়েল যখন দক্ষিণ লেবানন থেকে পিএলওকে উৎখাতের চেষ্টা করেছিল, তখনই হিজবুল্লাহর জন্ম হয়। 1978 সাল থেকে 5 বার সামরিক সংঘাতে জড়িয়েছে ইসরায়েল, কিন্তু লেবাননের ভূখণ্ডের একটা ছোট্ট টুকরাও তারা দখলে নিতে পারেনি। নতুন করে সংঘাত লাগলে সম্ভাব্য মোকাবেলার জন্য বহু বছর ধরে প্রস্তুতি নিয়েছে দুই পক্ষ। সাম্প্রতিককালের সংঘাতের তীব্রতা বাড়তে শুরু করেছে 18 সেপ্টেম্বর। এই সময় প্রথম আঘাতটি হানে ইসরায়েল। হিজবুল্লাহ নেতাকর্মীদের মালিকানাধীন হাজার হাজার পেজার এবং মোবাইল ডিভাইসের বিস্ফোরণ ঘটায় তারা। বিস্ফোরণে অন্তত 32 জনের মৃত্যু হয়, আহত হয় কয়েক হাজার। প্রযুক্তির উপর হামলার এই প্রস্তুতি ইসরায়েল বহু বছর ধরে নিয়েছে। প্রতিপক্ষকে অকার্যকর করে দেওয়ার জন্য এটাকে কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে তারা। হিজবুল্লাহ নিজেও সন্দেহ করতে শুরু করেছিল তাদের ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ফাঁদ পাতার চেষ্টা করছে ইসরায়েল, আর সে কারণেই দেরি না করে এই হামলা চালায় ইসরায়েল। এর অর্থ হল কৌশলগত ও রাজনৈতিক পদক্ষেপের চেয়ে সামরিক অভিযানের বিষয়কে ইসরায়েল এখন বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। যদিও বিশ্লেষকরা বলছেন এটা মোটেও কোনো ভালো লক্ষণ নয়। ইসরায়েল দাবি করেছে তাদের এই হামলায় সাময়িক সময়ের জন্য হলেও হিজবুল্লাহর কমান্ড দুর্বল হয়ে পড়েছিল। 18 সেপ্টেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ত সেনাদেরকে বলেন, আমরা যুদ্ধের নতুন ধাপে প্রবেশ করছি।
এখানে আমাদের দরকার সাহস, দৃঢ়তা এবং লেগে থাকার মানসিকতা। গালান যদিও বিস্ফোরিত ডিভাইসের কথা উল্লেখ করেননি, তবে ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর প্রশংসা করেছেন। তাদের কাজকে চমৎকার হিসেবে মন্তব্য করেন তিনি। ইসরায়েল ও লেবাননের সীমান্ত ব্লু লাইন নামে পরিচিত। ইসরায়েলি বাহিনী সম্প্রতি এই সীমান্তে একটা কৌশল ব্যবহার করেছে। এই কৌশল তারা গড়ে তুলেছে বহু বছর ধরে। 2006 সালের যুদ্ধে হিজবুল্লাহর কাছে হেরে গিয়েছিল ইসরায়েল। ওই বিজয় হিজবুল্লাহর সিনিয়র নেতাদেরকে সাহসী করে তোলে। এরপর থেকে তারা মাঝে মাঝেই ব্লু লাইন এলাকাতে প্রকাশ্যে আসতেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তখন থেকেই তাদের উপর নজরদারি শুরু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নজরদারির মাধ্যমে হিজবুল্লাহ সিনিয়র নেতাদের ছবি সংগ্রহ করে, তাদেরকে চিহ্নিত করে। এইসব তথ্যের ভিত্তিতেই 7ই অক্টোবরের পর থেকে হিজবুল্লাহর বিভিন্ন নেতাদের একের পর এক হত্যা করেছে ইসরায়েল। এদের মধ্যে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিলও ছিলেন। অতি সম্প্রতি বৈরুতে মোহাম্মদ সারাউরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মনে করছে হিজবুল্লাহকে তারা অনেকটাই কাবু করতে পেরেছে। এই পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্যই তারা ব্যাপক মাত্রায় সামরিক অভিযান শুরু করেছে। লেবাননের মধ্যে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানকে টার্গেট করে তারা অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। কিছু বিশ্লেষক বলেছেন, হাসান নাসরাল্লাহর মৃত্যু হিজবুল্লাহকে সাময়িকভাবে নেতৃত্ব শূন্য করে দিয়েছে। সিনিয়র অনেক নেতা নিহত হওয়ায় অভিজ্ঞ কমান্ডারের সংখ্যাও কমে গেছে। এইসব নিহত কমান্ডারদের অনেকেরই সিরিয়ায় যুদ্ধের অভিজ্ঞতা ছিল। দক্ষিণ লেবাননে বোমা হামলার কারণে রকেট ও অন্যান্য সামরিক সরঞ্জামের সরবরাহ পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে হিজবুল্লাহর। তবে ইসরায়েল যদি ভেবে থাকে হিজবুল্লাহ নিষ্ক্রিয় হয়ে গেছে এবং তারা যদি এই সংগঠনকে খাটো করে দেখে, তাহলে তারা বড় ভুল করবে। হিজবুল্লাহর আসল শক্তি হলো তারা জনগণের সাথে মিশে আছে। প্রতিপক্ষের উপর কিভাবে দ্রুত হামলা করে আবার জনগণের মধ্যে দ্রুত মিশে যাওয়া যায়, সেই কৌশল তাদের ভালোই জানা আছে। বাস্তবতা হলো, এর আগে 5 বার হিজবুল্লাহর বিরুদ্ধে সংঘাতে হেরে গেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে অতীতের এই অভিজ্ঞতার কথা মনে রাখতে হবে। ইরান ইতিমধ্যে ইসরায়েলের এই হামলার জবাব দেয়া শুরু করেছে। ইরান কখনোই হিজবুল্লাহকে পরিত্যাগ করবে না, বরং তারা একটা দীর্ঘ পরিকল্পিত তবে স্বল্প মাত্রার সংঘাতের কৌশল বেছে নেবে। ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের শক্তিগুলো এতদিন সেই কৌশলই অনুসরণ করেছে। লেবাননের প্রতিবেশী সিরিয়াও এই কৌশলের বাইরে থাকবে না। লেবাননের সাধারণ জনতার উপর বোমা হামলা চালিয়ে প্রতিপক্ষের নৈতিক মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে ইসরায়েল। শুধু হিজবুল্লাহর অবস্থান বা অবকাঠামো নয়, বরং বেসামরিক মানুষের ঘরবাড়ি টার্গেট করে এখন হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননে ফিলিস্তিনি ইস্যুটি সবসময় ছিল গুরুত্বপূর্ণ। 1975 থেকে 1990 সাল পর্যন্ত সেখানে যে গৃহযুদ্ধ হয়েছিল তার প্রধান কারণ ছিল ফিলিস্তিনি ইস্যু। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন চেষ্টা করছে লেবাননের জনগণকে যাতে হিজবুল্লাহর বিরুদ্ধে দাঁড় করানো যায়। ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে 7ই অক্টোবরের পর থেকে উত্তর ইসরায়েলে বিভিন্ন সময় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল এখন লেবাননের জনগণকে বোঝানোর চেষ্টা করছে হিজবুল্লাহ তাদেরকে যুদ্ধের ভেতরে টেনে নিয়ে গেছে। লেবাননের মধ্যে অনেকে হয়তো হিজবুল্লাহকে সমর্থন করেন না। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কর্মকাণ্ডকে তারা ভালো চোখে দেখেন না। কিন্তু ইসরায়েলকে অতীত ভুলে গেলে চলবে না। হিজবুল্লাহকে ধ্বংস করার ঘোষণা দিয়ে ইসরায়েলি বাহিনী যেভাবে বেসামরিক লেবানিজদের উপর হামলা চালিয়ে যাচ্ছে, লেবাননের সাধারণ জনগণ বেশি দিন সেটা সহ্য করবে না। 1982 সালে ইসরায়েলি বাহিনী যখন দক্ষিণ লেবাননে অভিযান চালিয়েছিল,
তখন লেবাননের অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছিল, কিন্তু তাদের সেই মনোভাব স্থায়ী হয়নি। 2006 সালে একই ধরনের কৌশল নিয়েছিল ইসরায়েলি বাহিনী। বেসামরিক বিভিন্ন অবস্থানকে টার্গেট করে তারা হামলা করেছিল। সেবারও লেবাননের জনগণের মনোভাব ইসরায়েলিদের বিরুদ্ধে চলে গিয়েছিল। এই মুহূর্তে ইসরায়েলি বাহিনীর অন্যতম লক্ষ্য হল হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তর পাশে ঠেলে দেওয়া, যাতে উত্তর ইসরায়েল থেকে উৎখাত হওয়া ইসরায়েলিদের তাদের ঘরবাড়িতে ফিরিয়ে আনা যায়। কিন্তু এটা ইসরায়েলি বাহিনীর চরম বোকামি। তারা যদি ভেবে থাকে সামরিক অভিযান এবং হত্যাকাণ্ড চালিয়ে সীমান্ত এলাকায় ইসরায়েলিদেরকে শান্তিপূর্ণভাবে ফিরিয়ে আনা যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। বিশ্লেষকরা বলছেন, সমস্যা সমাধানের একমাত্র উপায় হল দুই পক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে। আলোচনায় বসে আবারও সমাধান বের করতে হবে। ইসরায়েলের বর্তমান হামলার কারণে যে মানবিক ক্ষয়ক্ষতি হচ্ছে, তাতে ঘৃণার মাত্রা আরও বাড়িয়ে দেবে। লেবাননের নতুন প্রজন্ম আরও বেশি ইসরায়েল বিদ্বেষ নিয়ে বড় হবে। স্থায়ী শান্তি থেকে ইসরায়েল আরও দূরে সরে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।